হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি দিদার বাড়ির পুজোয়, তাই রেডি হচ্ছিলাম। নুপুরটা পরতে পারছিলাম না, তাই মাম একটু হেল্প করছিল। আর বেরোনোর সময় মনে পড়লো বড় মার জন্য একটা শাড়ি মাম কিনেছিল, সেটা দেওয়ার কথা, কিন্তু সেটা আলমারিতেই রয়ে গেছে। তাই আনতে হবে বলছি, বাবাই বকাঝকা করছে। তাও গিয়ে আনতে গিয়ে একটু নিজেকেও দেখিয়ে নিলাম যে কেমন লাগছে। আর শাড়িটা তোমাদের সাথে দেখাতে ভুলে গিয়েছি, সরি। তো টোটো উঠে পড়েছি, এখন মিষ্টি কেনা হচ্ছে। বাবাই মিষ্টি কিনছিল, মাম ভাবলো বাবাই যদি হোমের মিষ্টি নিয়ে নেয়, তাই মামও গেল ভালো মিষ্টি যাতে নেওয়া যায় সেই জন্য দেখতে। তো এরপরে পৌঁছে গিয়েছি দিদার বাড়িতে, যে দিদা ভোগ রাখছে, মাম হেল্প করতে বসে গিয়েছে। আরও অনেক আন্টি ছিল, তারাও হেল্প করছিল। আর ওদিকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে ওদিকে পুজোটা হচ্ছে, কোষকালী মায়ের পুজো হচ্ছে, এই যে পুজো। আর আমি হাতে কাসর নিয়ে বসে গিয়েছি বাজাতে। আমি না বাজাতে পারছি না, বুকে লাগছে। দিদার এটা একতলার ঘর, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এখানে শুধু পুজোর জিনিসপত্রই রেখেছে, ওরা মনে হয় থাকে না, পুজোর জিনিসপত্র আছে, ওই জন্য এরকম গোছালো। তো ক্যামেরা করতে করতে যে বাইরে যাচ্ছিলাম, অমনি দিদা চলে এলো, যে একটুখানি আদর করে দিল আমাকে, ওই জন্য ক্যামেরার হাত থেকে পড়ে যাচ্ছিলো ফোনটা, এই যে। তারপরে ধরে নিলাম, দিয়ে আবার তোমাদেরকে দেখাতে গেলাম যে পুজো কত দূর। তো পুজো হতে হতে বিকাল হয়ে গেছিলো, দিয়ে আমাদের বাড়ি আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিলো। এই যে ভগবান হয়ে গিয়েছে, দিদা ভোগ বাড়ছে ঠাকুরকে দেবে বলে। প্রায় 5টা বেজে গেছিলো পুজো কমপ্লিট হতে হতে। বাচ্চাটা চিৎকে দেখে ভয় পাচ্ছে, দেখে ভয় পাচ্ছে, আর একজনকে দেখে ভয় পাচ্ছে। আটকে গিয়েছো সাধারণত, টাইট হয়ে গেছে খিচুড়িটা। কথা বলবে না, তাই কালা কালা। কি শয়তান তুমি, বকা ভাই। এখন কথা বলতে পারবে না বলে বকিয়ে যাবা তুমি না? আমাদেরও কিছুদিন এরকম পাথরগুলো ছিল, বাবার নকটো করলো। বাবা কেন জানি ভিডিও করছি, বানপুরে করে দেখে শুনে নেবে। নকতো নকতো বলছো, শুনে নেবে, এটা কিন্তু ছাড়বো। দেখুন না ভিডিও দিল দিল বলেই যাচ্ছে। বুড়ির মাথায় কি সুন্দর চুল রয়েছে, আর আমার মাথা কি হয়ে গেল চুল? বুড়ির ডবল আমার চুল ছিল। নিশ্চয় অহংকার করতে, এই জন্যই এটা কি করিনি। আমি বলছিলাম না দিয়ে তো দিদাদের দোতলাটা একটু দেখতে যাচ্ছিলাম, মানে আমার অনেক বছর আগে দেখা ছিল, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, একতলা ঘরটা শেয়ার করলাম, দোতলা না করলে হয়, তার জন্য দোতলায় যাচ্ছি দেখাতে।
তোমার দেখে? নড়েছে ফট করে, আর এটা কি থাকে? কুকুরটা তো মাথা নাড়াচ্ছে। এ বিড়াল কুকুর দুটো একসাথে কি করে বসে? আর এইটা হচ্ছে কিচেন, আর এখানে রান্না তো জায়গা। টয়লেট। এটা যদি এটা করতাম সর হতো না, মানে চওড়াই হতো। এটার কালারটা ঠিক আছে, ওইগুলো ওটা হালকা কালার করেছে, উঠে গিয়েছে। এই কালারটাই ঠিক করিস না? হুম। তাও ওটা বেশি ভালো লাগছে এটার থেকে। আর এখানে রঙই করিনি। মনে ভেতর দিয়ে খোলে। রাস্তার দিকটা না ঘিরে ভেতর দিকটা ঘিরেছে। কোথায়? ছাদটা ফাঁকা। এদেরই কারোর গেঞ্জি হবে তো। এত সুন্দর ছাদ, সাধনা দিদার ভাল লাগে না? আসলে ছায়া বলে মনে হয়। হ্যাঁ সত্যিই ছায়া, একদমই ছায়া, রোদই নেই। আমি সকাল করে করে পুজো করতাম। কি দারুণ। এটা কাদের? সাধনাদের। ও, আমি সব আসতে হাত দিলাম পাত্তা। হ্যাঁ। এই যে হাজার উফ, কেটে গেল, তার ফেলে রেখেছে। কি সুন্দর সাদা রঙের ট্যাঙ্কি। আগের বার যখন এসেছিলাম তখন এই বাড়িটা ছিল না, এই যে এই হলুদ বাড়িটা, চারিদিকে বাড়ি হয়ে গেছে সব। এই বাড়িটা ছিল না তখন। আর এই বাড়িটাও কেমন একটা ভাঙা ঝোড়া টাইপের ছিল তখন। তো সরকারি বাড়ি। সরকারি বাড়ি হলে ভালোই বাড়ি থাকে। ওই যে এদের এখানে উঠোনটা আমরা দেখতে পাচ্ছিলাম এসে। এই ভোটার বাড়িতে আমরা খেতে এসেছিলাম যখন মারা যায়। এই তো ও, অন্য টাইপের দেখতে ছিল, সব ওই জন্য কিছু চিনতে পারছেন। অনেক বছর আগের কথা না? হ্যাঁ, ওই মানে উঠোনটাও দারুণ সাজিয়েছে, সামনেটাও সুন্দর, বেশ সুন্দর বাড়িটা। এই জায়গাটা কি সুন্দর। মানে এরকম গাছ মনে হয় ভালোবাসে, বুঝলে? ছাদের উপরেও একই গাছ, যেটা উঠোনে লাগিয়েছে সেটাই। আবার গেটটাও কি তো সুন্দর। পরে জানতে পারলাম এটা ড্রাগন ফ্রুট গাছ। আর এখানে ভোগ খেতে আরম্ভ করে দিয়েছি। প্রথমে এটা ঠাকুরকে যে ভোগ দিয়েছিল সেটা দিয়েছিল, দাদু খেতে হয়েছিল, দিদা করেছিল ঠাকুরকে দেওয়ার ভোগগুলো, আর দাদু করেছিল লোককে খাওয়ানোর ভোগগুলো। দুজনের হাতে রান্নায় খুব সুন্দর, মিষ্টিটা দারুণ দেখতে ছিল। লাস্টে আসার আগে একটু ঠাকুরকে দর্শন করে নিলাম, আর ঠাকুর মশাইয়ের সাথে বাবাই ওদিকে গল্প করছিল। তো অন্ধকার হয়ে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। বললাম না পুজোটা অনেক দেরিতে শেষ হয়েছিল। এই যে হোমের টিপ পড়েছিলাম, মানে পরিয়ে দিয়েছিল। এখন টোটো ধরতে যাচ্ছি। উঠেও পড়েছি টোটোতে, যাচ্ছি এখন বাড়ির দিকে। বলবি না যাওয়ার সময় একটু বেশি টাইম লেগেছিল না? একদম বাড়ির দরজার গুলো এখানে। এবার ভাবি ঠিক আছে। হ্যাঁ দাঁড়া। এই ক্লাবটার নাম কি? তো চলে এলাম বাড়ি। ঝুনঝুনি একা ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে আমি যাচ্ছিলাম ওপরে, দেখছিলাম ও কি করছে। ঝুনঝুনি টুনটু টুটু পিয়াও। ও ঝুনঝু শুনো, সারাদিন একা ছিলে বলো?